লাস্ট যে কথাটা আমার রাসূল করিম রাউফুর রহিম বলে দিয়েছিলেন, সাবধান করে বলে দিয়েছিলেন, ওই হাদিসে পাক আমার রাসূল বলেন, ইন্নী মাকবুদুন, আমাকে উঠিয়ে নেওয়া হবে, আমি মরে যাব বলে নাই, ইন্নী মাকবুদুন, আমাকে তুলে নেওয়া হবে, ওয়া ইন্নী ক্বাদ তারাকতু ফীকুমুস সাকালাইন, ইয়ানি কিতাবাল্লাহ ওয়া আহলে বাইতি ওয়া ইন্নাকুম লান তাদিল্লু বা'দাহুমা। এবং আহলে হাদিসের গুরু আলবানী সহিহুল জামি'এর 2748 নম্বর হাদিস, তাবরানী শরীফের ইমাম তাবরানীর মুজামুল কবিরের 2680 নম্বর হাদিস, আমি এখন যেটা পড়লাম এটা গুরুত্বপূর্ণ, এটা নাকি আপনাদের ছাওয়া ছিল একটু। আমার রাসূল সাবধান করে বলেছেন, এই সাহাবায়ে কেরাম, আই তোয়ার আল্লাহ দুইয়ান জিনিস রাখিছে, ফদওয়াইন বেশি বাড়ি জিনিস, শোন খেয়াল করুন, ও আই তোয়ার আল্লাহ দুইয়ান বাড়ি জিনিস রাখিছে, বাড়ি বাড়ি সাই হন তো প্রত্যেক মূল্যবান জিনিস বাড়ি না মতো, প্রত্যেক মূল্যবান জিনিস বাড়িও নেই। মনে করেন আর পকেটের মধ্যে একটা 1000 টাকা নোট আছে, ইয়ান দামি নোট নো, ইয়ান বাড়ি নে, এখন ডলার মনে করেন 1000 ডলার অনেক মূল্যবান, কিন্তু বাড়ি নয়। আমার রাসূল বলেন, আমি তোমাদের জন্য দুইটা বাড়ি জিনিস রেখে যাচ্ছি। ইয়া রাব্বাল আলামিন, এটা কি কথা? দুইটা বাড়ি জিনিস, বাড়ি এজন্য বলেছে সবাই এই বাড়িকে আলগাতে পারবে না। এই দুইটা কি? একটা হলো আমার উপর নাযিলকৃত আল্লাহর কিতাব, আর একটা হলো আমার আহলে বাইত। সুবহানাল্লাহ, ওয়াহ, ভালো করে বুঝুন কি হয়ে দেয়। আই তোয়ার আরে দুইজন জিনিস ইন ডিজাইন, আমানত ডিজাইন, তবে সাইয়ম বেশি বাড়ি, এই শক্ত করে ধরো, মজবুত আকারে ধরো, নসজ্জ ইয়ার দহলি কি হইয়ে কদ তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি। এই দুনিয়ার রশি দড়ি বালা করে দড়ি তাকো দয়, কোরআনের রশিও দড়ি রাখো, আহলে বাইতের রশিও দড়ি রাখো, দুইজন রশি ধরো বালা করে তোরা। সাহাবায়ে কেরাম, নাম ইয়া রাসূলুল্লাহ ধরে কি তো কেন গো, ওদের জিন্দেগির মধ্যে তোরা পথভ্রষ্ট হইতো না। সুবহানাল্লাহ, ওয়াল্লান তাদিল্লু। নফি তাকিদ বলন, এটাকে মাদ্রাসার ছাত্ররা যারা আছে, এটা নেভার, আপনারা যেটা বলেন নেভার, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আমার রাসূল সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, কলম মেরে দিয়েছেন, যেখানে কখনো চলে আসছে ওখানে আর পথভ্রষ্ট হওয়ার সুযোগ নেই। তো এখন আমরা সবাই পথভ্রষ্ট বলতে নামাজ পড়ি না, আকীদা কতটুকু আছে কতটুকু নাই, চারিদিকে আছি কেন? ওই আমাদের দরার মধ্যে রশি ও অসগিয়ে দিয়ে রেখেছি, দরার মধ্যে কি গিয়ে অসগিয়ে তোদের শক্ত করে ধরে না পারো। আর রাসূল হইতে মজবুত আকারে ধরাওয়া ইন বাড়ি জিনিস, তুই আলগাইতে কেন? আহলে বাইত তুই আলগাইতে কেন? হুজুর আলগাই না পারিবে মানে হইলে আহলে বাইতের নাম শুনিলে নাক ছিটকে উড়িব, উড়ে না? আহলে বাইতের নাম ধরলে কারো কারো নাক ছিটকাই উঠে উঠে, পাকে পঞ্জতনের নাম ধরলে নাক ছিটকাই উঠে উঠে, তারা ধরতে পারে নাই। বিদায় হজ্জের ভাষণের মধ্যে আমার রাসূল এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে বলেছেন। তোমরা কোরআনকে মজবুত আকারে ধরে রাখো এবং আমার আহলে বাইতকে ধরে রাখলে তোমরা কিয়ামত পর্যন্ত, শুধু কিয়ামত বলে নাই, হাউজে কাউসার যতক্ষণ পর্যন্ত পৌঁছবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো পথহারা হবে না। অর্থাৎ আমার রাসূল গ্যারান্টি দিয়ে দিয়েছেন, তোমরা যদি ভালোবেসে থাকো তাহলে তোমরা হাউজে কাউসার পর্যন্ত পৌঁছতে পারবা। সুবহানাল্লাহ, ওয়াইন কে হতা হো
প্রত্যেক জিনিসের একটা নিরাপত্তা আছে, আর নিরাপত্তা যারা হন হইতে পারেন না, আকাশে হন না, দুনিয়ার আমান হন্নান আকাশ, উম্মতকুলের আমান হইলে আহলে বাইত, সুবহানাল্লাহ। ও কেন হই দি দুনিয়ার আমান হন্নান আকাশ, উম্মতকুল অর্থাৎ মুহিব্বে আহলে বাইত, যারা আহলে বাইতের প্রেমিক, যারা আহলে বাইতের প্রেমিক, তাদের জন্য আমান নিরাপত্তা দানকারী আমার রাসূল আহলে বাইতকে বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াইবা হাদিসে পাক হই দে, হাদিসে তো হই দিবা, বিভিন্ন হাদিসে কিতাবের মধ্যে এটা আসছে। আল্লাহ তাআলা রাসূল করিম আহলে বাইতকে উম্মতের জন্য আমান করে দিয়েছেন। এবং আরো আশ্চর্য হয়ে যাবে, জান্নাত বন্টন করবে, এই তুই জান্নাত যো, তুই জাহান্নাম যো, আহলে বাইতে, সুবহানাল্লাহ। জান্নাত বন্টন করবে। এবং আমার রাসূল এটা একটা ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছিলেন, যারা আহলে বাইতের বিরুদ্ধে ছাড় করবে, হয়তো তুমি কবর নিয়ে দেখবে ওরা হয়তো বা তিনটা থেকে কোনো একটা হবে। ওয়ার হতো না হাদিস আল কামিলুল ইবনুল আদি, শুআবুল ঈমান, ইমাম দাইলামির আল ফেরদাউস, মুসনাদ আল ফেরদাউস, এবং জাওয়াহিরুল ইদ্দিন, আস-সাওয়াব আবিশ শাইখ, এই হাদিসের কিতাবগুলোর মধ্যে আসছে হয়তোবা আহলে বাইতের ভালোবাসির তারিবুদে উন আলাদা। এবং তোরা চিনি ফেলেবা যারা বিরুদ্ধ ছাড় করিব, নাকসিট কাইব, আহলে বাইত হলে চুলকাইব, একটু করে হলে হারাপ লাগি উঠিব, হয়তোবা নইলে মুনাফিক, নইলে ও আরেকখান হতা হইয়া দেয়, ও ইম্মা লিজানিয়াতিন, জানার সন্তান হইয়ে, ইনার হতা নয়, হাদিসের হতা হইতে আরেকখান হইয়ে, ও ইম্মা লিগাইরে তুহুরিন, হদোয়া নইলে ওই অপবিত্র অবস্থায়, হাইজ অবস্থার মধ্যে বাচ্চা গিয়ে দিয়ে এরকম হনার সন্তান হইব, যারা আহলে বাইতুল্লাহ বিরুদ্ধে আইন হই দেব, ওনারা চাই হই দিয়ে তিন রকমের পরিচয় দিব। যারা আহলে বাইতুল্লাহ বিরোধিতা করিব, বিরুদ্ধে ছাড় করিব, তারার পরিচয় তিন নাম। হয়তো বাইতে মুনাফিক হইব, তো মুনাফিক তাকে যে হড়ে এড়ে কলবত হড়া হন না, জুব্বাত ন পরি ন জুব্বাত দাড়িত জবানত ন ইয়ান্তে এড়ে তাকে দে, নেফাক তাকে দে হড়ে। আল্লাহ তাআলা কলবরে বানাই দেয় নেফাক তাকিব, এড়ে ঈমান তাকিব, এড়ে ভালোবাসা তাকিব, এড়ে মায়া তাকিব, এড়ে আবেগ তাকিব, এড়ে বিবেক তাকিব, নেফাক তাকিব দে এড়ে, তাহলে মুনাফিক চিনি ফেলিবেন। তো কেন বুঝিবেন? আহলে বাইতের আলোচনা হইলে ফ্যাশ করে উঠে চেয়ার হালা করি ফেলে খারাপ লাগে, তোর ওয়াইবা শুধু ইতার হতা হবে, তা হারার হতা হইয়ে তুই বাঁচি আসো, তোরা দুই জাবার তাইজ দিয়ে আনো, তো ইতার রসিলে হাইজ দে, সুবহানাল্লাহ। আহলে বাইতের আলোচনার মধ্যে যদি যাই আমি, আশ্চর্য হয়ে যাবেন তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে মর্যাদা দিয়েছেন, যাদের জন্য ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজিস, রিজিস ঘোষণা দিয়ে দিয়েছেন, রিজিস বলেছেন, অথবা তোমার রিজিস নাফাক অপবিত্র, অথবা আহলে বাইতের শরীর থরক কাপড়ক বদনক জিসিমক আল্লাহ তাআলা যাবতীয় অপবিত্রত্ব তারারে দূরে রেখে তারারে পবিত্র করে ফেলিয়ে, সুবহানাল্লাহ। ওই তাহিরাকুম তাতাহিরা, যেভাবে পবিত্র করতে হয় সেভাবে আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।